যা সবার কাছে বলা যায় না। স্বামী স্ত্রীকে বলতে পারেন না, স্ত্রী স্বামীকে বলতে পারেন না, বাবা ছেলেকে বলতে পারেন না, মা মেয়েকে বলতে পারেন না। চোখের পানি ফেলা যায়, আল্লাহর দরবারে হাত তোলা যায়, আর গোপনে নীরবে নিভৃতে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আরাধনা পেশ করা যায়। হজের সফরে আরাফাতের ময়দানে আমি একাধিকবার বৃদ্ধ বৃদ্ধ মানুষের দোয়া দেখেছি। দাঁত পড়ে গিয়েছে, চুলদার সাদা হয়ে গিয়েছে, হাতে পায়ে বল নাই। আরফার ময়দানে এমন মানুষ দেখেছি আমি, হাত তুলে বসে আছেন, জবান চলে না, কিন্তু চোখের পানি পড়া বন্ধ হয় না। তার মনে আমার ওই বাবা ওই চাচার জীবনে এমন কিছু কথা আছে যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, যা নিঃশব্দে আল্লাহর দরবারে পেশ করা যায়। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম মনের একটি শূন্যতার কথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করবেন। এমন একটি অভাব, যে অভাব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ পূরণ করতে পারবে না। অন্তরের মধ্যে এমন একটি আঘাত আছে, যে আঘাত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ মিটায়ে দিতে পারবে না। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একজন নবীর ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা করবেন। শুরু করলেন তার বাবা জাকারিয়া থেকে। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমার হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমার জাকারিয়া গোপনে নীরবে নিভৃতে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছিলেন। নীরবে নিভৃতে। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমার নবী জাকারিয়া আলাইহিস সালাম অতি গোপনে অতি গোপনে অতি নীরবে অতি নিভৃতে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন। বৃদ্ধ হলে মন চায় শেষ রাতে গুনগুনিয়ে আল্লাহর দরবারে কিছু বলার মন চায়। আমি ছোট্ট ছিলাম, যেহেতু আমার বাবার আমি সব ছোট ছেলে, বেশ বয়স হওয়ার পরেও বাবার হাতে মাথা রেখে ঘুমানোর অভ্যাস ছিল। বেশ মোটামুটি এত ছোট না, বেশ বড় হওয়ার পরেও 8-9 বছর বয়স হওয়ার পরেও বাবার বেশ বড় হওয়ার পরেও বাবার হাতে মাথা রেখে ঘুমানোর অভ্যাস ছিল। শেষ রাতে শুনতাম বাবা গুনগুনিয়ে ইনিয়ে বিনিয়ে, কোন সময় আরবিতে, কোন সময় উর্দুতে, কোন সময় বাংলাতে, কোন সময় নাগরি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনের আবদার পেশ করতে। ذكر رحمة ربك عبده زكريا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রব যিকরু রাহমাতি রাব্বিকা,
আমার হাবিব আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামকে যে রহমত করেছিলেন সেই রহমতের বর্ণনা আপনাকে শোনাতে চাই। আমরা জানবো রহমতটা কি, কি সেই রহমত যে রহমতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিলেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার হাবিব আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামকে রহমত দিয়েছিলেন তার বর্ণনা। এরপর আল্লাহ শুরু করেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমার হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম অতি গোপনে তার মালিকের দরবারে ফরিয়াদ করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মনের মধ্যে একটি শূন্যতা আছে, একটি অভাব আছে, যে অভাব কেউ পূরণ করতে পারবে না। অভাবটা হচ্ছে 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেন নাই, নিঃসন্তান। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারেন এই অভাব দুনিয়ার কোনো মানুষ পূরণ করে দেবে না। আমার যুবক ভাই যারা আছো, ভাই তুমি জানো না তোমার জন্য তোমার বাবা, তোমার জন্য তোমার মায়ের কত রাত ঘুম হয় নাই। তুমি জানো না তোমার সুস্থতার জন্য তোমার বাবা তোমার মা কত ত্যাগ স্বীকার করেছেন। তুমি সুস্থ থাকবে, তুমি ভালো হবে, সুখী হবে, এই কারণে কত মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছেন। আমরা যখন সন্তান নাই আল্লাহর দরবারে বারবার আবদার করি, আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা فلما تغشاها حملت حملا خفيفا فمرت به। সন্তানাদি নাই, মা বাবার কত কান্নাকাটি, কত দোয়া দরুদ, কত নামাজ, কত মান্নত, আল্লাহর দরবারে কত ফরিয়াদ, কত জনের কাছে যায় দোয়া চাওয়া, আল্লাহর সাথে ওয়াদা করা, আল্লাহ তুমি যদি আমাকে কোনো নেক সন্তান দাও আমি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন বলে, লানাকুনান্না মিনাশ শাকিরিন, লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। মা বাবা সন্তান পায় নাই, নামাজ পড়ে রোজা রাখে, মান্নত করে, দোয়া চায়, সদকা দেয়, কুরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াদা করে, আল্লাহ লাইন আতাইতানা সালিহান, আল্লাহ তুমি আমাদেরকে যদি কোনো নেক সন্তান দাও লানাকুনান্না মিনাশ শাকিরিন, অবশ্যই আমি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, মায়ের ত্যাগ বোঝার চেষ্টা করুন, আপনার বাবার ত্যাগ বোঝার চেষ্টা করুন, আপনার মায়ের চোখের পানিকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনার বাবার গভীর রাতের আরাধনা ফরিয়াদকে মূল্যায়ন করার চেষ্টা করুন। লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন,
আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দিলে, আমরা উভয়ে তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার বান্দি আমার সাথে ওয়াদা করেন, আমি সন্তান দিলে, নেক সন্তান দিলে আমার শুকরিয়া আদায় করবে। আমি যেই মাত্র আমার বান্দা বান্দিকে সন্তান দেই, আমার বান্দা বান্দি সন্তানের মহব্বতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما। এত কান্নাকাটি, এত ফরিয়াদ, এত মান্নত, সন্তান পাওয়ার পরে এক মা আর এক বাবা তার সন্তানকে এত বেশি মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু বাবার অন্তরে সন্তানের মায়া এত বেশি হয়, মায়ের অন্তরে সন্তানের মায়া এত বেশি হয়। মা বাবা, যেই বাবা রাতের পর রাত কান্নাকাটি, নফল নামাজ, রোজা, মান্নত, দান খয়রাত, সদকা খয়রাত, কত মানুষের কাছে দোয়া চাওয়া, সন্তান পাওয়ার পরে আমার বান্দা বান্দি তার সন্তানের মহব্বতে সব কিছু ভুলে যায়। আমরা তখন বাস্তব, এটা বাস্তব, একেবারেই বাস্তব। যুবক ভাইদেরকে বলবো, ভাই তুমি জানো না তোমার সুখের জন্যে, তোমার শান্তির জন্যে, তোমার আরামের জন্যে তোমার মা যে জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন তুমি জানো না। আজকে তোমার যেই মা তোমার কাছে বড় অপ্রিয়, তোমার যেই মাকে তুমি চেহারা দেখাতে চাও না, যেই মাকে তুমি এখন হেট করো, তোমার অনেক প্রিয়জন আছে, তাদেরকে সময় দিতে তোমার মন চায়, তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করতে, সুন্দর সুন্দর শব্দে তাদেরকে উল্লেখ করতে মন চায়। মার কাছে যখন আসো রাগ রাগ ভাব, মাকে তোমার ভালো লাগে না। যুবক আমার, তুমি জানো না তোমার জন্য তোমার মা তোমার আরামের জন্য জীবনে কত কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন। তুমি জানো না কত শতবার তোমার জন্য মান্নত করেছেন। তুমি জানো না কত শতবার সেজদায় পড়ে যায় নামাজ ভিজিয়েছেন তোমার জন্য। তুমি জানো না যে সময়টুকু আল্লাহকে দেওয়ার কথা ছিল, তোমার মা তোমার বাবা সেই সময়টুকু তোমাকে দিয়েছেন। তোমাকে খুশি দেখবেন, তোমাকে সুখী দেখবেন। যে সময়টুকু আল্লাহকে দেওয়ার কথা ছিল, সেই সময় সন্তানের মায়ায়, সন্তানের মহব্বতে আমরা আমাদের সন্তানদেরকে দেই। কত মানুষ আছে না খাইয়া সন্তানকে খাওয়ায়, কত মানুষ এমন আছে নিজের দেখা আছে, গরিব মানুষ নিজে না খাইয়া মসজিদে গেলে মসজিদে শিরিন দেওয়া হয়, একজনকে এক প্যাকেট এক অংশ দেওয়া হয়। বাবা এই শিরিন না খাইয়া বাড়িতে নিয়ে আসেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন। জাকারিয়া আলাইহিস সালাম অভাবটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেন নাই। 70 বছর বয়স হয়ে গিয়েছে যাওয়ার সময়, কিন্তু মনের অভাব মনেই পড়ে আছে, কোনো সন্তান পান নাই। সন্তানকে এই সূরার শুরুতে সন্তানকে আল্লাহ রহমত বলেছেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বড় গোপনে নিরাশ হয়ে গিয়েছেন, সন্তান পাওয়ার সময় আর নাই, এ অভাব পূরণ হওয়ার নয়, স্ত্রীও সন্তান দিবেন এই বয়স আর নাই। তিনি নিজেই বলতেছেন, ওয়াকানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছেন, সন্তানের বাবা হওয়ার বয়স আমারও নাই,
সন্তানের মা হওয়ার বয়স আমার স্ত্রীরও নাই, কিন্তু আল্লাহ দুনিয়ার কারো কাছে আশা করার মতো নয়। এই বয়সে আমি সন্তানের বাবা হব, আমার স্ত্রী সন্তানের মা হবে, সম্ভব না। কিন্তু আল্লাহ, আমার বিশ্বাস তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। নিঃসন্তানকে সন্তান দিতে পারো। যার সন্তান দূরে চলে গিয়েছে, দুনিয়া যে সন্তান আর তার পিতার সাথে দূরত্ব সৃষ্টি করে দিয়েছে, এই সন্তান আবার ফিরে আসবে অসম্ভব। আল্লাহ তুমি সম্ভব, সবকিছুই সব অসম্ভবকে সম্ভব করতে পারো। জাকারিয়া দোয়া করতেছেন বড় গোপনে 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 মালিকের সাথে যোগাযোগ করতেছেন। আল্লাহ, আমার এখনো আশা তোমার কাছে আছে, আমার উপরে আমার আশা নাই। বয়স 70 বছর হয়েছে, আমার স্ত্রী সন্তান জন্ম দিতে পারবে এই আশা নাই, বৃদ্ধা হয়ে গিয়েছেন। আমি আমার থেকে নিরাশ, আমি আমার স্ত্রী থেকে নিরাশ, দুনিয়া থেকে আমি নিরাশ। আমার কোনো ওয়ারিস নাই, যারা আছে আমার বংশের অন্য যারা আছে তাদের উপরে আমার আস্থা নাই, আমার আশঙ্কা তাদেরকে নেয়া। আল্লাহ, সব দিক থেকে নিরাশ আমার উপরে আছে। অসম্ভব অনেক কিছু আমি দেখি, কিন্তু আমি জানি আমি দুনিয়াতে নিরাশ হলেও, আমি আমার থেকে নিরাশ হলেও, আমার বিবি থেকে নিরাশ হলেও, তুমি আল্লাহ থেকে নিরাশ নই। আমার এখনো আশা, আমার এখনো বিশ্বাস, তুমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাকে এখনো তুমি সন্তান দিতে পারো। যেখানে অসম্ভব, অসম্ভবের মুখোমুখি যেখানে আমরা, সেখানেও আমরা আশা করি আল্লাহ দরবারে। এক মা এসেছেন আমার কাছে দোয়া চাইতে। ওনার বাসাটা হলো, হুজুর ছেলেটা বড় হয়েছে, রুজি করে, তার রুজির প্রতি আমার কোন লোভ নাই। আমি প্রয়োজনে ভিক্ষা করে, যে কদিন বাঁচে ভিক্ষা করে বাঁচব, শুধু সে দোয়া শিখে দেন। কোন দোয়া পড়লে আমার ছেলেটা আমার সাথে কথা বলবে। কত সম্ভব সম্ভব হয় মা বাবার দোয়ার কারণে। আমরা জানি না, আমরা মা বাবাকে চিনি, জানি মা বাবাকে হারানোর পরে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া এখনো করেন নাই, মনের অভাবের কথা এখনো পেশ করেন নাই, নিজের অবস্থা বয়ান করতেছেন। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا قال رب إني وهن العظم مني। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন আমার হাবিব, আমার নবী জাকারিয়া আমার দরবারে আরজ করলেন, ইল্লি ওয়াহানাল আযমু মিল্লি, হে আমার রব, আমার দেহের হাড্ডিগুলি দুর্বল হয়ে গিয়েছে, হাত পায়ে আগের মতো শক্তি নাই, আমি দুর্বল হয়ে পড়েছি। আমরা এখানে যারা আছি, আমার বয়স অন্তত যাদের আছে 50 পাড়ি দিয়েছি আমরা, যারা আমাদের কোথায় যেন আয়াতে হাত পায়ে আগের মতো বল নাই, দুর্বল হয়ে গিয়েছে। সাধারণত বিভিন্ন পরিবারে মা বাবা যখন রুজি করতে পারে না, বাবা যখন রুজি করতে পারে না, দুর্বল হয়ে যায়, পরিবারে কদর থাকে না, সন্তানের কাছেও তেমন কদর থাকে না। অনেক পরিবারে এমনও দেখেছি, সন্তানেরা ভালো রুজি করে আর বাবা মানুষের কাছে চায়া ঔষধ কিনে নেয়, ঔষধের পয়সা পাওয়া যাচ্ছে না। এক বাবা ভিক্ষা করে হলেও 4-5 ছেলের যত ঔষধ লাগে সব দিতে পারেন। বাবা বৃদ্ধ হয়েছেন, ছেলে 4-5 জন বিদেশেও আছে, 4-5 ছেলে মিলে বাবার ঔষধ দিতে পারেন। আছে না নাই?
এটাই হচ্ছে দুনিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, রব্বি ইল্লি ওয়াহানাল আযমু মিন্নি, আল্লাহ আমার দেহের হাড্ডিগুলি দুর্বল হয়ে গিয়েছে, হাতে পায়ে আগের মতো বল নাই। ওয়াস্তালার রাসু শাইবা, আল্লাহ আমার মাথার দিকে তুমি নজর করলে দেখবে আমার মাথার চুলগুলি সাদা হয়ে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, মাবুদ 70 বছরে তোমার এই দুনিয়া বারবার দেখা হয়েছে, তোমার এই দুনিয়ার নিমক হারামি বারবার দেখা হয়েছে, মানুষের নিমক হারামি বারবার দেখা হয়েছে। মাবুদ গো, দুনিয়ার এই সংসারে আপন জনের কাছে কতবার যে বঞ্চিত হয়েছে হিসাব নাই, কিন্তু মাবুদ 70 বছর বয়সে যখনই আমি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু চেয়েছি, মাবুদ মনে পড়ে না আপন জনের কাছে যদিও বারবার বঞ্চিত হয়েছি, 70 বছরের মধ্যে মনে পড়ে না একবার তোমার দরবারে হাত তুলেছি, তোমার দরবারে ফরিয়াদ করেছি, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বঞ্চিত করে বিদায় করেছো, এমন মনে পড়ে না। মানুষ বঞ্চিত হয়ে আপনজনের কাছে, স্ত্রী বঞ্চিত হয়ে স্বামীর কাছে, স্বামী বঞ্চিত হয়ে স্ত্রীর কাছে, বাবা বঞ্চিত হয়ে ছেলের কাছে, মা বঞ্চিত হয়ে ছেলে মেয়ের কাছে, ভাই বঞ্চিত হয়ে ছোট ভাই বঞ্চিত হয়ে বড় ভাইয়ের কাছে। ছোট ভাই সরল সহজ সরল, বড় ভাই সবকিছু ওনার নামে লিখে নিয়েছেন, আছে না নাই? আমি এক পরিবার চিনি, তারা 3 ভাই, বাবার সম্পত্তি আছে, মারা গেছেন। এক ভাই একটু চালাক স্মার্ট, তিনি কোন কোন অফিসে যাওয়া লাগে সেখানে গিয়া পেপার পত্র দিয়া উনি সেখান থেকে সব সম্পত্তি তার নামে নিয়ে আসছেন, আর বলছেন যে উনার বাবার একমাত্র সন্তান তিনি। এখনো এই লোক জিন্দা আছে, একবার ক্যান্সারও হয়েছে, কিছুটা শরীর সুস্থ হয়েছে। মানুষ মানুষের কাছে বঞ্চিত হয়, ভাই ভাইয়ের কাছে বঞ্চিত হয়, বোন ভাইয়ের কাছে বঞ্চিত হয়, বাবা ছেলের কাছে বঞ্চিত হয়, স্বামী স্ত্রীর কাছে বঞ্চিত হয়, স্ত্রী তার স্বামীর কাছে বঞ্চিত হয়, বন্ধু বন্ধুর কাছে বঞ্চিত হয়। কাউকে আপনি বিশ্বাস করেছিলেন, আপনার বিশ্বাস ভঙ্গ করে আপনাকে বঞ্চিত করেছে, কিন্তু কোন বান্দা যখন আস্থা রাখে তার মালিকের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কোন বান্দা কখনো বঞ্চিত হয় না। জাকারিয়া আলাইহিস সালাম এই কথাটাই বলেন, আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, বঞ্চিত হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় দুনিয়ার সংসারে, তোমার দরবারে আমি বঞ্চিত হইনি। এখন আসল কথাটা বলেন না। ইল্লি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই وكانت امرأتي عاقرا, পরিবারে সন্তান ছাড়া আরো যারা আছে, ভাই আছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে কোনো সন্তান দাও নাই, যারা আছে আমার সংসারে তাদের উপরে আমার আস্থা নাই, আমার আশঙ্কা তারা আমার নেকি আদগার হবে না, আমার আশঙ্কা তারা আমার সত্যিকার ওয়ারিস হবে না। মৃত্যুর পরে একজন মা বাবা সন্তান না পেয়ে যতটুকু আপনার আরাধনা আল্লাহ দরবারে হয়, এর থেকে অনেক বেশি আরাধনা হয় মৃত্যুর আগে আল্লাহ দরবারে। আল্লাহ আমার সন্তানকে নেক বানায়ো, আল্লাহ আমার সন্তানকে আমার নেক ওয়ারিস বানায়ো, যেন আমার ছেলে আমাকে ভুলে না যায়,
যেন আমার মেয়ে আমাকে ভুলে না যায়। আমি কবরে পড়ে থাকবো, কেউ আমার নাম নেবে না। আমার সন্তানটা যেন সব মানুষের মতো না হয়। আমার ছেলে যেন আমাকে স্মরণ করে, আমার মেয়ে যেন আমাকে স্মরণ করে। وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا। মাবুদ গো, আমার সংসারে আস্থা রাখার মতো কোনো মানুষ নাই, কেউ আমার নেক ওয়ারিস হবে এমন কেউ নাই। আমাকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দাও নাই, এখন সন্তান পাওয়ার বয়সও আমারও নাই। وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا, আমার স্ত্রীও বন্ধা হয়ে গিয়েছেন, সন্তান দেওয়া তার পক্ষে সম্ভব না। সব দিক থেকে আমি নিরাশ, সব দিক থেকে আমি নিরাশ মওলা, সব দিক থেকে আমি নিরাশ মওলা। কিন্তু আমি তোমার দরবারে এখন নিরাশ নই। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, মাবুদ দয়া করে তোমার পক্ষ থেকে আমি জাকারিয়ার জন্য একজন ওলি পাঠায়া দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সব নিরাশাকে স্মরণ করে সর্বশেষ বলতেছেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, সব দিকে থেকে আমি নিরাশ, আমার বয়স নাই, আমার স্ত্রী বন্ধা, আমার যারা আছে সংসারে তাদের উপরে আমার আস্থা নাই, তারা আমার নেক ওয়ারিস হবে বিশ্বাস নাই, আমার আশঙ্কা তাদেরকে নিয়ে। আল্লাহ, সব দিক থেকে নিরাশ হলেও আমার এখনো আশা তোমার দরবারে আছে। আমি এখনো মনে করি আল্লাহ, তুমি চাইলে আমার মনের আশা পূরণ করতে পারো, নিঃসন্তানকে সন্তান দিতে পারো। যার সন্তান মাকে ভুলে গিয়েছে, বাবাকে ভুলে গিয়েছে, ওই সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারো। ওই সন্তানকে তার বাবার কোলে তুমি ফিরিয়ে দিতে পারো। সব অসম্ভব তোমার জন্য সম্ভব। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। মাবুদ, আমি একজন সন্তান চাই, আমার একজন ওলি চাই, যে আমার ওয়ারিস হবে, যে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের ওয়ারিস হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ মাবুদ, আমার সন্তানটাকে তুমি নেক বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা নুবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া, তুমি যে ফরিয়াদ করেছো, তোমার ফরিয়াদ ফেরাইয়া দেওয়া যায় না। বাবা যখন সন্তান ভিক্ষা চায়, কোন বাবা যখন সন্তানের জন্য কিছু ভিক্ষা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো, বাবা যদি সন্তানের জন্য কিছু চায়, মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দেয়, আর মকবুল সময় যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ ফেরাইয়া দেন না, বাবার দোয়া আল্লাহ ফেরাইয়া দেন না। মা বাবা যদি কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করেন,
আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কষ্টের ওই দোয়া ফিরাইয়া দেন না। মা বাবার দোয়ায় সন্তানের জন্য অসম্ভব সম্ভব হয়। সন্তানের তকদিরের দুয়ার বন্ধ হয়ে গিয়েছে, মায়ের দোয়ায় বাবার দোয়ায় সন্তানের তকদিরের দুয়ার খোলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমান। তোমাদের মধ্যে যে চাও রিজিক বাড়বে, বেশি রুজি করবে, কামাই বেশি হবে, ধনী হবে, ধন সম্পদ যে চাও, ওয়ান ইউনসা লাহু ফি আথারিহি, আর তোমাদের মধ্যে যে চাও লম্বা হায়াত পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফর্মুলা হলো ধনী হওয়ার জন্য, লম্বা হায়াত পাওয়ার জন্য, হে আল্লাহর বান্দা তুমি তোমার রক্তকে সম্মান দিও, মাকে ভুলে যাও না, বাবাকে ভুলে যাও না, তোমার রক্তকে তুমি অপমান করো না। তোমার ব্লাড যায় যেখান থেকে তোমার মধ্যে ব্লাড আসে, তোমার ব্লাড সম্পর্ককে তুমি অপমান করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার ব্লাডকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মান দিবেন। তোমার মাকে সম্মান দিলে, তোমার বাবাকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায়া দিবেন। মা বাবাকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লম্বা হায়াতের মালিক বানায়া দিবে। এটা হচ্ছে নবীজির ফর্মুলা। হ্যাঁ, এই সুরতের কারণে কত মানুষের দুঃখের কথা শুনতে হয়, কত বাবার বুকে কত আগুন আছে, সন্তানের খবর রাখে না। মায়ের অন্তরে কত যারা আছে, কত আঘাত আছে, বলে যায় সন্তানের খবর রাখে না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আতা'a আর-রাজুলু যাওজাতাহু। বাররা সাদিকাহু, তার বন্ধু মা বাবার থেকে তার কাছে প্রিয় হয়ে যায়, আছে না নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাংলাদেশ সিলেটও একেবারে পিছনে না, বহু অ্যাডভান্স ছিলাম। হ্যাঁ, রাসূল এটাই বলেছেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, তার কাছে তার ফ্রেন্ড বেশি প্রিয় হবে, বেশি হকদার হয়ে যাবে মা বাবা থেকে। বাবাকে কষ্ট দিবে, মাকে কষ্ট দিবে, বাবাকে কাঁদাবে, মাকে কাঁদাবে, কেন? তার কাছে তার বন্ধু প্রিয়, তার ফ্রেন্ড প্রিয়। وبر صديقه وجفا أباه وعق أمه وأطاع الرجل زوجته। মায়ের বাধ্য হবে, তার ফ্রেন্ডের বাধ্য হবে, মায়ের বাধ্য হবে, তার স্ত্রীর বাধ্য হবে, তার ফ্রেন্ডের বাধ্য হবে। বাংলাদেশে মানুষের দাঁড়িয়ে দেখি হেজাবও পরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, সূরা আলে ইমরানে আছে। কুল্লামা দাখালা আলাইহা زكريا المحراب وجد عندها رزقا। মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনার দায়িত্ব ছিল খালুজানের উপরে, জাকারিয়া আলাইহিস সালামের উপরে। একটি হুজরা বানানো হলো। মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করেছিলেন, আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় মান্নত করলাম। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। যখন সন্তান জন্ম দিলেন অবাক হলেন,
তার মনের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দেবেন আর মসজিদে আকসার খাদিম বানায়া দেবেন। অবাক হয়ে বলেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। ফাইনালি মেয়ে সন্তানকেই মসজিদে আকসার খাদিম বানায়া দিলেন। পাশে হুজরা বানানো হলো, হুজরায় থাকতেন তালা বন্ধ করা, চাবি জাকারিয়া আলাইহিস সালামের কাছে। মাঝে মধ্যে সময় মতো তিনি আসতেন, তালা খুলে দিতেন যখন অন্য কোনো মানুষ নাই। মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদে আকসা ঝাড়ু দিতেন। কিন্তু অবাক হলেন, দরওয়াজা বন্ধ, তালা আমার হাতে, চাবি আমার হাতে, তালা লাগানো। যখনই তিনি মারিয়াম আলাইহিস সালামের হুজরায় যান, দেখেন বেমৌসুমি ফল আছে। এই দেশে এই মৌসুমে এই ফল না, এমন ফল আছে। প্রশ্ন করেন মারিয়াম এই ফল কোথা থেকে আসে? তখন মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু জান, এই বেমৌসুমের ফল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বেহিসাব দিয়ে থাকেন। খালু জান জাকারিয়া আলাইহিস সালামের মনে আশা হয়, যদি বেমৌসুমে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফল ফ্রুট দিয়ে ধন্য করতে পারেন। আমার সন্তান পাওয়ার মৌসুম নাই, আমার স্ত্রীর সন্তান পাওয়ার মৌসুম নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের হুজরাতে বেমৌসুমি ফল দিতে পারেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বেমৌসুমে সন্তান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া তার রবকে ডাক দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিয়তের আকীদা, সুন্নিদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। সেখানে, অর্থাৎ যেখানে জাকারিয়া আলাইহিস সালাম বেমৌসুমি ফল দেখেছিলেন, মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে দাঁড়িয়ে, সেই জায়গার উসিলা নিয়ে, সেই মাকামের উসিলা নিয়ে, সেই মহানারী মারিয়াম আলাইহিস সালামের উসিলা নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আল্লাহ তুমি যদি মারিয়ামকে বেমৌসুমে ফল দিতে পারো, আমি জাকারিয়া আমার স্ত্রী বন্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমি জাকারিয়াকেও বেমৌসুমে সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কোরআন শরীফে ওসিলা আছে না নাই? সব জায়গা সমান না ব্যবধান আছে? সব জায়গা সমান না ব্যবধান আছে? যারা আমাদের বাংলাদেশে সবকিছু সমান দেখে, আসলে এদের জন্মে সমস্যা। নতুবা সবকিছু সমান নয়। মা আর স্ত্রী সমান নয়, ঠিক না বেঠিক? মা আর স্ত্রী সমান নয়, স্ত্রী আর শাশুড়ি সমান নয়। আর মানুষ আজকাল বলে রসুল আমাদের মতো সমান, আরো বলে 200 গুণে সমান, আরো বলে 200 গুণে সমান। এখানেও শেষ না। হারামিরা বলতেছে হাসরের দিন আল্লাহ রসুল নাকি তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন। আল্লাহ রসুলের আমলনামা ওজন হবে, আর রসুল নাকি ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়, নাকি বেশি হয় না গুনাহ বেশি হয়। হারামির ধারণা রসুলের গুনাহ থাকার সম্ভাবনাও আছে, ওজন হওয়ার পরে গুনাহ বেশি হওয়ারও সম্ভাবনা আছে। তাইলে এই লোক এমন ইমানদার যে বিশ্বাস করে তার নবীর জাহান্নামে যাওয়ার সম্ভাবনাও আছে। এই ধরনের আজব আজব পিস একেবারে দেখতে অবিকল মানুষের মতো, আসলে তারা মানুষ কিনা আমার প্রচুর সন্দেহ আছে। নতুবা কোনো ইমানদার উম্মত এই কথা বলতে পারে না।
হুনালিকা দা যাকারিয়া রাব্বা। আমরা যারা কোথাও কোন নিরাশায় আছি, কলিজায় কোনো আঘাত আছে, কাউকে বলতে পারি না, সইতেও পারি না, কোন জায়গা তালাশ করুন যেখানে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দয়া করেছেন। এমন কোন জায়গা তালাশ করুন যা কোরআনের দলিল, এমন কোন জায়গা তালাশ করুন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দয়া করেছেন, সেখানে পৌঁছে দোয়া করুন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি মারিয়াম আলাইহিস সালামের হুজরাতে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে বেমৌসুমে সন্তান দিতে পারেন, আমাদের বিশ্বাস হলো আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুজরার পাশে, কবর শরীফের পাশে হাজির হয়ে আল্লাহর দরবারে মাফ চাইতে পারি, আমাদের আকীদার বিশ্বাস হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। খামের শত্রুরা, হুশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার, আরেকবার নারে তাকবীর। তাদের কিতাবে লেখা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম তথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। যদি সফর করেন, রাসূলের কবর জিয়ারত করবেন, এই নিয়তে যদি সফর করেন, তাহলে আপনি এই সফরে নামাজ কসর করতে পারবেন না। আবার তারাই বলতেছেন, তাদের কিতাবে আছে, কিতাবের নাম ইক্তিদা সিরাতুল মুস্তাকিম, লেখকের নাম ইবনু তাইমিয়া, বাংলাদেশেও তারা আছেন। বাংলাদেশে তারা তো এমন ভাবে আছেন, আপনারা যারা আছেন আপনারা জানেন না যে আপনাদেরকে বা আমাদেরকে হত্যা করার পরিকল্পনা অলরেডি নেওয়া আছে, বইতে লেখা আছে, বই পাবলিশ হয়েছে এই বাংলাদেশে। বইয়ের নাম হলো মুসলিম কি চার মাযহাব মানতে বাধ্য, চার মাযহাবের কোন মাযহাব মানতে বাধ্য। এই বইয়ের মধ্যে লেখা আছে কেউ যদি বিশেষ কোনো মাযহাব মানে তাকে তার মাযহাব ত্যাগ করতে বলা হবে, যদি ত্যাগ করে প্রাণে বেঁচে গেল নতুবা হত্যা করা হবে। একেবারে হুবহু এই শব্দে বাংলা বই বাংলাদেশে ছাপা হয়েছে। কিছুদিন আগ পর্যন্ত কুতুবুল্লাহ মার্কেটে পাওয়া যেত, ইদানিং শুনছি পাওয়া যাচ্ছে না, কারণ বুঝে ফেলেছে যে আমাদের কাছে পৌঁছে গেছে তথ্যটা। হুবহু এভাবে লেখা আছে। কারোর সাথে মতের অমিল তো থাকতেই পারে, দুই ভাইয়ের মত সমান হয় না সবসময়, ঠিক না ভাই? ঠিক। আমাদের ইমাম আবু হানিফা, উনার দুই মশহুর ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি, সব মাসআলায় তারা তিনজনও একমত হতে পারেন নাই। আবু হানিফার নাতি ছাত্র ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনিও বহু মাসআলায় আবু হানিফার সাথে একমত হতে পারেন নাই। তারপরেও তিনি বলেছেন আন-নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফা, বিরোধিতা আমি করেছি, ইখতিলাফ আমি করেছি, তার মানে এই নয় যে আবু হানিফা অনুসরণীয় নন। শাফিঈ বলতেছেন যতই ইখতিলাফ করি না কেন আমাকে স্বীকার করতে আমি বাধ্য। সারা দুনিয়ার মানুষ ফিকহের ময়দানে আবু হানিফার ছাত্র। আর আমাদের যদু খুদু মধু কোঠাই মজর তারা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যদি বিশেষ কোনো মাযহাব মানে তাকে তার মাযহাব ত্যাগ করতে বলা হবে। অর্থাৎ মানুষ যদি তাদের দলে, তারা আসলে এটা বুঝাইতে চায়, মানুষ যদি ভিন্ন ভিন্ন মাযহাব মানে এগুলা বাদ দিয়া যদি তাদের দলে না আসে, যদি তাদের দলে চলে আসে প্রাণে বেঁচে গেল, নতুবা হত্যা করা হবে। এই প্ল্যান আমি বহুদিন থেকে বলতেছি, বহুদিন থেকে, অন্তত পক্ষে 10-12 বছর থেকে আমি বলতেছি। আমি আমাদের দেশের জাতীয় নেতাদের সামনে তুলে ধরেছি, কুয়েতে, দুবাইতে, বাংলাদেশের কোন মন্ত্রী উপস্থিত ছিলেন, আমি স্টেজে বসা আমরুর দরবার শরীফে, আমি সেখানে তুলে ধরেছি যে আমাদের দাবি সংসদে আমরা চেয়ার চাই, এটা না। আমাদের দাবি আমাদের এই দেশে
সুন্নিদের এই দেশে কোনো মানুষ যাতে রসুলের সামনে বেয়াদবি করতে না পারে, স্বাধীন এই বাংলাদেশে কোনো দেশদ্রোহী কোনো মানুষ যেন হুঙ্কার দিতে না পারে। আমার কথা এটা ছিল, আমার কথা এটাই ছিল, বাইরে কিছু না। আমরা না মেম্বার হতে চেয়েছি, না চেয়ারম্যান হতে চেয়েছি, না পার্লামেন্টের কেউ হতে চেয়েছি, না হওয়ার কোন শখ আমাদের আছে, না স্বপ্ন আছে। এর থেকে বহু বেশি ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক না বেঠে? আমরা করতে পারি, এখানে শত শত মানুষের সামনে আমরা বসতে পারি, আমাদের কোনো ভয় নাই। আর কিছুদিন চেয়ারে বসলেই হয় জঙ্গলে আর না হয় জেলে, ঠিক না বেঠে? তো এই চেয়ারে বসে লাভ কি? আমার মুর্শিদ আল্লামা ফজলুর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমি জানি না আপনারা কোন পীর সাহেবের মুরিদ বা মুরিদ আছেন কিনা, মুর্শিদুল আল্লামা ফজলুর রাহিমাহুল্লাহ বলেছিলেন, এমন চেয়ারে বসবা না যেই চেয়ারে বসলে উঠতে হয়। এটা বহু আগের কথা, বহু আগের কথা। মুসলিম পারিবারিক আইন পাশ করার জন্য একজন আলিমের প্রয়োজন ছিল। আমাদের মুর্শিদকে বলা হয়েছিল আপনি আসেন, তখন তিনি বলেছিলেন না, এমন চেয়ারে বসবো না যে চেয়ারে বসলে উঠতে হয়। এরপর অন্য কাউকে না হয়েছিল, যখন কাজ শেষ ডিলার মতো গুলুকের মতো ফেলে দেওয়া হয়েছে। তা আমাদের দাবি তো এমন বেশি কিছু ছিল না। আমার দাবি ছিল এই স্বাধীন বাংলাদেশে কি করে এক দেশদ্রোহী বক্তব্য দিতে পারে, হুঙ্কার দিতে পারে। 16 ডিসেম্বর পালন করা শিরিক, 21 ফেব্রুয়ারি পালন করা শিরিক, 26 মার্চ পালন করা শিরিক, পতাকায় সেলিট দেওয়া শিরিক। এই বক্তব্য এই বাংলাদেশে কি করে একজন দেশদ্রোহী দিতে পারে? আমার প্রশ্ন ছিল এটা। আমরা তো মোল্লা মুন্সি মানুষ, আমরা কোন রাজনীতি করি না। যারা রাজনীতি করেন, যারা এই পতাকার ব্যবসা করেন, যারা 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর আর 26 মার্চের ব্যবসা করেন, যেগুলো দিয়া মানুষের ভোট তারা নেন, তাদের কথা বলার কথা ছিল। তারা কেউ কথা বলে নাই, বলেছে আমরা কিছু মানুষ। কেন? সব নিবেন আপনারা, দেশ বুক করবেন আপনারা, লুণ্ঠন করবেন আপনারা, লুটপাট করবেন আপনারা, আপনারা সবকিছু আপনারা পাবেন। আর যখন দেশের বিরুদ্ধে কথা হবে আমাদেরকে কথা বলতে হবে। কারণ আপনারা কি করেন, ঠিক না ভাই? ঠিক। যত দল আছে, আমি কোন দলের কেউ না, আমি কোন দলের কেউ না, না হওয়ার কোন স্বপ্ন আছে। আর আল্লাহ তে বহু বেশি ইজ্জত আমারে দিছে। নতুবা আমি যা দেখতেছি, কোনটা ধরা পড়ে কোন জঙ্গলে, আর কোনটা ধরা পড়ে কোন নৌকাতে, একেবারে দাঁড়িয়ে দড়ি খাটিয়ে শেষ সর্বনাশ। বলেছিল কোরআন শরীফের সমস্যা আছে, দরবেশ বলছিল কোরআন শরীফের দরবেশের যদি কেউ থাকেন এখানে মনে কষ্ট নিবেন না, আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু দরবেশের মসনদ আমি নিতে চাই নাই, আমি পার্লামেন্টে কোন চেয়ার আমি চাই নাই। আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন। এই দরবেশ যাদেরকে আপনারা ভক্তি দিয়েছেন, এই দরবেশ বলেছে কোরআন শরীফে কিছু সমস্যা আছে। তো মুসলমান তো শুধু আমি না, মুসলমান তো আপনিও। আপনি হুঙ্কার দিলেন না কেন? আপনারা কেন ওই সম্মেলনে তাকে বাহবা দিলেন? কেন বলতে পারলেন না যে এই কথা চলবে না, কোরআনের সমস্যা আছে, এই কথা মানা যাবে না? আমাদেরকে কেন কথা বলতে হয়? আমরা তো রাজনীতি করি না, আমরা চেয়ার টানাটানি করি না, আমরা কানাডায় গিয়ে আমেরিকাতে সম্পদের পাহাড় গড়ি না, আমরা বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাট করি না, বরং পারলে বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করি। কোটি কোটি টাকা বাংলাদেশকে প্রবাসী যারা আছে দেওয়ার চেষ্টা করি। আমাদের তো দাবিটা এমন বেশি কিছু ছিল না। তোমাদের কোন নেতা যেন কোরআন নিয়ে কটূক্তি না করে, রসুলের শানে যেন আঘাত না করে। তোমরা যাদের স্পন্সর করো, যাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছো বাংলাদেশের জনগণের ফান্ড থেকে, তাদের বক্তব্য হলো কিয়ামতের দিন রসুল ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়? আমরা এই দেশে বিচার পাই না এখনো। মামলা যদিও আমি করি নাই, মামলা হয়েছে, আমি জানি কে করেছেন। আমাদের একজন করেছেন, আবুল হাসনাত নাম, জগন্নাথপুরের। আমরা এই দেশদ্রোহী বক্তব্য, রসুলের বিরুদ্ধে বক্তব্য, কোরআনের বিরুদ্ধে বক্তব্য, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য, ভিডিও সহ আমরা পেশ করেছি। আমরা বিচার পাই নাই, আমরা বিচার পাই নাই, এখনো না, পুরা নথি নেই। গতকালকে দেখা হলো জগন্নাথপুর মাহফিলে।